এখানে আমাদের এখনকার ডিসকাশন হচ্ছে গিয়ে যে ইন্ট্রোডাকশন টু ড্রাগ ডিজাইন, দ্যাট মিনস ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে ফার্মাকোকাইনেটিক প্রপার্টি কিভাবে হচ্ছে একটা এফেক্ট ফেলে সেটা সেকশন 2 আলোচনা করছি যে প্রোড্রাগ গুলো কি আসলে প্রোড্রাগ গুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডস হুইচ আর কনভার্টেড টু অ্যাক্টিভ কম্পাউন্ডস ইন দ্য বডি, দ্যাট মিনস যে অনেক ক্ষেত্রে দেখা যায় ড্রাগ গুলো আছে, ড্রাগ গুলো কি হচ্ছে আমাদের যে বায়োলজিক্যাল ফ্লুইড আমাদের যেমন হচ্ছে স্টোমাক অ্যাসিড, তারপর হচ্ছে কি আমাদের যে বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাসিডিটি বেসিসিটি এক এক রকম থাকে, তখন হচ্ছে কি আমাদের ড্রাগ গুলাকে যদি অনেক বেশি পোলার হয়ে যায় তাহলে রিচ করানো আসলে কঠিন হয়ে যায়। তারপরে তো আমাদের যে ফসফোলিপিড বাইলেয়ার কি হচ্ছে গিয়ে পাস করে আমাদের বডিতে ইন করতে হবে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা অনেক ক্ষেত্রে আচ্ছা প্রোড্রাগ হচ্ছে গিয়ে ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডস হুইচ আর কনভার্টেড টু অ্যাক্টিভ কম্পাউন্ডস ইন দ্য বডি। যে প্রোড্রাগ গুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড যেগুলো হচ্ছে আমাদের বডির ভিতরে যে অ্যাক্টিভেটর ইউজ গুলা কি, যে যদি আমরা ইমপ্রুভিং মেমব্রেন পারমিবিলিটিকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই, যেমন হচ্ছে আমরা একটা হাইড্রোফোবিক একটা গ্রুপকে অ্যাড করে দিয়ে তারপর ওটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করাতে পারি। তারপর প্রোলঙ্গিং অ্যাক্টিভিটি, প্রোড্রাগ হচ্ছে যেহেতু প্রোড্রাগ হচ্ছে এমন কিছু গ্রুপ অ্যাড করে দেওয়া হয় যাতে করে এটা হচ্ছে মেটাবলিজম কমে যায় এবং হচ্ছে গিয়ে নন পোলার অবস্থায় থেকে এটা বডির ভিতরে অনেক সময় থাকতে পারে। তাহলে এইটা হচ্ছে গিয়ে প্রলঙ্গিং অ্যাক্টিভিটি, তারপর মাস্কিং টক্সিসিটি এন্ড সাইড ইফেক্টস। তো টক্সিসিটিকে মাস্ক করে ফেলতে পারি, সাইড ইফেক্টকেও মাস্ক করে ফেলতে পারি বিভিন্ন গ্রুপ অ্যাড করে। তারপর ভ্যারিং ওয়াটার সলিবিলিটি, তারপর হচ্ছে ড্রাগ টার্গেটিং, তারপর হচ্ছে গিয়ে ইমপ্রুভিং কেমিক্যাল স্টেবিলিটি এন্ড স্লিপিং এজেন্টস হিসেবেও এর রোল আছে। তো প্রোড্রাগস টু ইমপ্রুভ মেমব্রেন পারমিবিলিটি, মানে এস্টার ফার্স্ট হচ্ছে আমরা এস্টার তৈরি করতে পারি। এস্টার গুলো কি ইউজড টু মাস্ক, এস্টার দিয়ে কি করতে পারি প্রোডাক্ট তৈরি করতে পারি। তো ইউজ টু মাস্ক পোলার অ্যান্ড আয়োনাইজেবল কার্বক্সিলিক অ্যাসিডস, কার্বক্সিলিক অ্যাসিডের উপর এস্টার তৈরি করে হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের এস্টার তৈরি করে আমরা করতে পারি। আবার হচ্ছে নরমাল এস্টারকে আমরা হচ্ছে গিয়ে মাস্ক করে দিতে পারি। নরমাল এস্টার দিয়ে আমরা পোলার গ্রুপকে মাস্ক করতে পারি, হাইড্রোলাইজড ইন ব্লাড বাই এস্টারেজেস। তাহলে এস্টারটা হচ্ছে গিয়ে ওই ব্লাডে গিয়ে আবার ওই এস্টারেজেস দিয়ে হচ্ছে গিয়ে হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছে। এভাবে আবার অ্যাক্টিভ ড্রাগটা ব্লাড অ্যাভেলেবল হচ্ছে। ইউজড when কার্বক্সিলিক অ্যাসিড ইজ রিকোয়ার্ড ফর টার্গেটিং বাইন্ডিং। তো যখন একটা কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে টার্গেটিং বাইন্ডিং এর রিকোয়ার্ড, তখন হচ্ছে আমরা সেটাকে কার্বক্সিলিক অ্যাসিড এস্টার ফর্মে আমরা হচ্ছে বডির ভিতরে ইন করালাম প্রোড্রাগ হিসেবে। দেন হচ্ছে ওইটা হচ্ছে হাইড্রোলাইসিস হয়ে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাক্টিভ কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে রিলিজ হবে। আর লিভিং গ্রুপটা শুড আইডিয়ালি বি নন টক্সিক, যেটা হচ্ছে অ্যালকোহল। লিভিং গ্রুপ সেই গ্রুপটা হচ্ছে নন টক্সিক হতে হবে। তো এক্সাম্পল হচ্ছে এনালাপ্রিল ফর এনালাপ্রিলেট, এটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ। তো এনালাপ্রিল হিসেবে সেটাকে আমরা হচ্ছে প্রোড্রাগ হিসেবে তৈরি করে দিচ্ছি হচ্ছে এনালাপ্রিল, সেটা হচ্ছে বডির ভিতরে যে অ্যাক্টিভ হচ্ছে এনালাপ্রিলেট। তারপর হচ্ছে আসছে যে প্রোডাক্টস টু, এখানে হচ্ছে ক্যানডুকসেট্রিলের কথা বলেছে। ক্যানডুকসেট্রিল ফর ক্যানডুকসেট্রিলেট, সে প্রোটিয়েস ইনহিবিটর। হ্যাঁ, তো ক্যানডুকসেট ক্যানডুকসেট্রিলেট এটা একটা। এখানে হচ্ছে গিয়ে কি আছে যে হাইড্রোক্সিল গ্রুপ, আর এইটা হচ্ছে গিয়ে এটার যে মূল মানে প্রোডাক্ট হচ্ছে গিয়ে ক্যানডুকসেট্রিল। হ্যাঁ, 5 ইন্ডিয়ানিল গ্রুপ আছে এখানে। এইটা হচ্ছে গিয়ে তার হাইড্রোফোবিসিটি বাড়ায় এবং সে হচ্ছে প্রোডাক্ট হিসেবে বডির ভিতরে ইন করে। দেন হচ্ছে এটা ভেঙে গিয়ে হচ্ছে আবার কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়, ক্যানডুক্স ক্যানডুকসেট্রিলেট। এটা হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটর। হ্যাঁ, প্রোটিয়েজ ইনহিবিটর হিসেবে এটা কাজ করে। তো বেরিং দি এস্টার ভ্যারিজ দ্য রেট অফ হাইড্রোলাইসিস। এখানে এস্টার কে চেঞ্জ করে আমরা হাইড্রোলাইসিস এর রেটটা চেঞ্জ করতে পারি। মানে এস্টারের বিভিন্ন টাইপের এস্টার নিয়ে আমরা হচ্ছে গিয়ে যে হাইড্রোলাইসিস এর রেটটাকে ভ্যারি করাতে পারি। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস ইনক্রিজ রেট অফ হাইড্রোলাইসিস, মানে 5 ইন্টারনাল। এই ধরনের গ্রুপগুলা হচ্ছে গিয়ে যখন এড করা হয় তখন সেটা হচ্ছে গিয়ে হাইড্রোলাইসিস এর যেই রেটটা সেটাকে বাড়ায়, ইনক্রিজ করে দেয়। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে এখানে। তারপর হচ্ছে গিয়ে যে লিভিং গ্রুপ যেমন 5 ইন্টারনল, এই 5 ইন্টারনল কি কাজ করে যে ইজ নন টক্সিক। লিভিং গ্রুপটা এটা 5 ইন্টারনল হিসেবে বডি থেকে বের হয় এবং এটা হচ্ছে নন টক্সিক। তো
N-methylation of amines, অ্যামাইনের ক্ষেত্রে N-methylation করবো, যেমন used to reduce polarity of amines। তো amines এর যে polarity, এই polarity কমানোর জন্য আমরা একটা methylation করে দিলাম, demethylated হয়ে লিভারে যায়, যেমন হচ্ছে হেক্সোবারবিটন। অ্যামিনের N-methylation, N পজিশনে আমরা মিথাইলেশন করবো, করলে হচ্ছে তার পোলারিটি হচ্ছে গিয়ে কমবে এবং সে হচ্ছে লিভারের মধ্যে যাবে এবং লিভারের মধ্যে যে হচ্ছে ডিমিথাইলেটেড হবে লিভারে গিয়ে। তাহলে এটা একটা এজেন্ট, হেক্সোবারবিটন একটা লিভারের ড্রাগ। তারপর হচ্ছে গিয়ে যে ট্রোজান হর্স স্ট্র্যাটেজি, প্রোডাক্টটাকে ডিজাইন করা হয় টু মিমিক বায়োসিনথেটিক বিল্ডিং ব্লক। হ্যাঁ, যেমন এখানে দেখানো হচ্ছে ল্যাভোডোপা ফর ডোপামিন। তারপর বলো লাইনটা হচ্ছে যে ট্রান্সপোর্টেড অ্যাক্রস সেল মেমব্রেনস বাই ক্যারিয়ার প্রোটিন, কারণ অ্যামিনো অ্যাসিড গুলো ক্যারিয়ার প্রোটিন দিয়ে যখন হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেড হয়, তখন আমাদের যে হচ্ছে গিয়ে যে বায়োসিনথেটিক বিল্ডিং ব্লকের যে মিমিক করা যে ড্রাগটা, সেই ড্রাগটাও হচ্ছে গিয়ে ওই ক্যারিয়ার প্রোটিন, সেম ক্যারিয়ার প্রোটিন দিয়ে চলে যেতে পারে। তাহলে ল্যাভোডোপা ফর ডোপামিন, আমরা জানি যে ডোপামিন হচ্ছে অনেক বেশি পোলার, কিন্তু অনেক বেশি পোলার এবং এটা হচ্ছে সেল মেমব্রেন কে ক্রস, কিন্তু সে সেল মেমব্রেন কে ক্রস করতে পারে না। হ্যাঁ, এতই পোলার যে সে সেল মেমব্রেন কে ক্রস করতে পারে না। কোন সেল মেমব্রেন? বিভিন্ন ধরনের সেল মেমব্রেন গুলোকে সে ক্রস করতে পারে না এবং হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার কে ক্রস করতে পারে না। কাজে আমরা যে পার্কিনসন ডিজিজের ট্রিটমেন্ট নিব, ইউজফুল ইন ট্রিটিং পার্কিনসন ডিজিজ, ডোপামিনটা হচ্ছে গিয়ে ডোপামিনটা হচ্ছে গিয়ে পার্কিনসন ডিজিজে ইউজ হয়, and too polar to cross cell membranes and blood brain barrier. The cell membrane cell membrane easily হচ্ছে কি to polar to cross আচ্ছা, ডোপামিনটা তো হচ্ছে পার্কিনসন ডিজিজে ইউজফুল, কিন্তু ডোপামিনকে আসলে ইন করানো মানে ব্লাড ব্রেন ব্যারিয়ার মধ্যে ইন করানো আসলে এতটা সহজ না। এটা যেহেতু অনেক বেশি পোলার, এই জন্য তাকে সেল মেমব্রেন ক্রস করানো এবং ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করানো খুব সহজ নয়। সেজন্য ল্যাভোডোপা ডিজাইন করা হয়েছে। এখন ল্যাভোডোপার মধ্যে এখানে দেখা গেছে যে কার্বক্সিলিক অ্যাসিড COOH, তারপর হচ্ছে NH2 COOH, এখানে কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মে দেওয়া হচ্ছে ল্যাভোডোপাকে। তখন হচ্ছে মোর পোলার বাট ইন অ্যান অ্যামিনো অ্যাসিড। এটা হচ্ছে অনেক বেশি পোলার, কিন্তু এটা একটা অ্যামিনো অ্যাসিডও এবং ক্যারিড অ্যাক্রস সেল মেমব্রেনস বাই ক্যারিয়ার প্রোটিন ফর অ্যামিনো অ্যাসিড। এটা যেহেতু অ্যামিনো অ্যাসিডের মতো রোল প্লে করে এবং সে ল্যাভোডোপাকে অ্যামিনো অ্যাসিড ক্যারিয়াররা হচ্ছে গিয়ে ব্লাড ব্রেন ব্যারিয়ারের মধ্য দিয়ে নিয়ে যায়। সো ডিকার্বক্সিলেটেড ইন সেল টু ডোপামিন। তো সেলের ভিতরে যেয়ে তখন সে ডিকার্বক্সিলেটেড হয়। এরপর আসি যে যেমন এই যে এখানে দেখাইছে যে ক্যারিয়ার প্রোটিন আছে এখানে, সেল মেমব্রেন এবং সেল ক্যারিয়ার প্রোটিনের মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে তাকে ক্যারিয়ার প্রোটিনের মধ্যে দিয়ে তাকে সেলের ভিতরে ইন করানো হয়। এই যে সে ক্যারিয়ার প্রোটিন হচ্ছে তাকে ক্যাপচার করলো, ক্যাপচার করে হচ্ছে এবার ট্রান্সপোর্ট করবে, ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে সেলের ভিতরে গিয়ে ভিতরে নিয়ে ছেড়ে দিচ্ছে। এই যে এভাবে প্রোডাক্টস টু ইমপ্রুভ মেমব্রেন পারমিবিলিটি। এখানে দেখানো হয়েছে যে H2NCOOH, এই যে ল্যাভোডোপা, এই ল্যাভোডোপাটা হচ্ছে এই ক্যারিয়ারের মধ্য দিয়ে হচ্ছে গিয়ে ব্লাড সাপ্লাই থেকে কোথায় গেল, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করলো, ক্রস করে হচ্ছে সে হচ্ছে গিয়ে যে এরকম ফার্স্ট হচ্ছে ল্যাভোডোপা ট্রান্সপোর্ট প্রোটিনের সাথে যে বাইন্ড করলো ক্যারিয়ার প্রোটিনের সাথে, তারপর এই গ্রিন থেকে হচ্ছে গিয়ে ভায়োলেট, ভায়োলেট থেকে আবার হচ্ছে গিয়ে এবার সে সেলের ভিতরে, তার মানে ইনসাইড সেল, এটাকে সে ছেড়ে দিল ব্লাড ব্রেন ব্যারিয়ার ভেদ করে। সে হচ্ছে সেলের মধ্যে ব্রেন সেল বা নার্ভ সেলের মধ্যে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে তারপর আবার ক্যারিয়ার প্রোটিনটা হচ্ছে আবার হচ্ছে ব্লাড সাপ্লাইয়ের ওই পাশে চলে গেল। তাহলে আসি যে ব্রেন সেলসের মধ্যে কি ঘটনা ঘটলো, যে এখানে এই ডোপামিনটা হচ্ছে ল্যাভোডোপা যেটা, সেটা হচ্ছে এনজাইমেটিক ডিগ্রেডেশনের মাধ্যমে ডোপামিনে কনভার্টেড হলো। তারপর হচ্ছে প্রোডাক্টস টু প্রলং অ্যাক্টিভিটি, এখানে মাস্ক পোলার গ্রুপস reduces rate of excretion. Products to prolong activity.
অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য তো প্রোডাক্টস ইউজ করে। এখানে বলা হচ্ছে মাস্ক পোলার গ্রুপ। পোলার গ্রুপটাকে মাস্ক করে দিলে কি হয় যে রিডিউসেস রেট অফ এক্সক্রিশন। এক্সক্রিশন রেট কমে যায়। এক্সাম্পল হচ্ছে azathioprine for 6 mercaptopurine। তো 6 mercaptopurine হচ্ছে থায়োল গ্রুপ আছে এবং অনেক বেশি পোলার গ্রুপ হওয়ার কারণে সে eliminated too quickly। তার 6 mercaptopurine বা 6 MP র অ্যাক্টিভিটি হচ্ছে সে ইমিউন রেসপন্সকে সাপ্রেস করে। তার মানে ইনহিবিটর অফ ইমিউন সিস্টেম। তো শর্ট টাইম কেন? শর্ট লাইফ টাইম হচ্ছে এই কারণে যে তার মধ্যে অনেক বেশি পোলার থায়াল গ্রুপ আছে এবং থায়াল গ্রুপ থাকার কারণে সে ইজিলি এলিমিনেটেড হয়ে যায়। এবং অ্যাজাথায়োপ্রিনের মধ্যে যেটা করা হয়েছে এখানে একটা রিং সিস্টেম এড করা হয়েছে। ফলে হচ্ছে গিয়ে এটার পোলারিটি হচ্ছে ডিক্রিজ করেছে। মিথাইল গ্রুপ আছে বা নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, এগুলা মিথাইল গ্রুপ আছে এবং পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে একটা রিং সিস্টেম এড করা হয়েছে উইথ 2 এমবেডেড নাইট্রোজেন 1, 2, 3, 4, 5, 5 মেম্বার্ড যেই রিং সিস্টেম এড করা হয়েছে তখন হচ্ছে গিয়ে স্লো কনভার্সন অফ 6 mercaptopurine এবং লাইফ টাইম বেড়ে গিয়েছে। তারপর আসছে যে ভ্যালিয়াম ফর নর্ডাজিপাম। ভ্যালিয়াম এখানে মিথাইল গ্রুপ ছিল। এই মিথাইল গ্রুপটাকে এখানে এন ডিমিথাইলেশনের মাধ্যমে হচ্ছে নর্ডাজিপামে কনভার্ট করা হয়েছে। এই নর্ডাজিপাম হচ্ছে ভ্যালিয়াম হিসেবে দেওয়া হচ্ছে, পরে ওটা বডির ভিতরে গিয়ে হচ্ছে নর্ডাজিপাম হচ্ছে। তারপর হচ্ছে অ্যাড হাইড্রোফিলিক গ্রুপ। হাইড্রোফিলিক গ্রুপগুলা অ্যাড করা হচ্ছে। হাইড্রোফোবিক গ্রুপগুলো অ্যাড করে হচ্ছে ড্রাগের অ্যাক্টিভিটি বাড়ানো হচ্ছে। যেমন ড্রাগ কনসেন্ট্রেটেড ইন ফ্যাট টিস্যু, যাতে করে ফ্যাট টিস্যুতে কনসেন্ট্রেটেড হয়। স্লো রিমুভাল অফ হাইড্রোফোবিক গ্রুপ। হাইড্রোফোবিক গ্রুপগুলো রিমুভাল হচ্ছে স্লো। তারপরে স্লো রিলিজ ইনটু ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাইতে সে রিলিজ স্লো রিলিজ ইনটু ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাইতে স্লো রিলিজ। এখানে হচ্ছে সাইক্লোগুয়ানিল প্যামোয়েট যেটা সেন্টিমেলেরিয়া। তো সাইক্লোগুয়ানিল প্যামোয়েট এখানে হচ্ছে দেখানো হচ্ছে যে সাইক্লোগুয়ানিল প্যামোয়েট এখানে হচ্ছে লিপোফিলিক গ্রুপ হচ্ছে অ্যাড করা হয়েছে। তারপর হচ্ছে যে অ্যাড হাইড্রোফোবিক গ্রুপস। হাইড্রোফোবিক গ্রুপগুলো অ্যাড করা হচ্ছে। যে হাইড্রোফোবিক এস্টারস অফ ফ্লুফেনাজিন যেটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক। তো given in intramuscular injection, given by intramuscular injection concentrated in fatty tissue, slowly released into the blood supply and rapidly hydrolyzed in the blood supply। slowly blood release এবং slowly হচ্ছে গিয়ে rapidly hydrolyzed হয়ে যাবে blood supply থেকে। হাইড্রোফোবিক গ্রুপগুলো অ্যাড করে দিলে হচ্ছে ব্লাড সাপ্লাইতে রিলিজ হবে স্লো এবং এরপরে ব্লাডে গিয়ে আবার হচ্ছে হাইড্রোলাইজড হয়ে যাবে র্যাপিডলি ইন দ্য ব্লাড সাপ্লাই। ফ্যাটি এস্টার। তারপর হচ্ছে আহ প্রোডাক্ট দেওয়ার আরো কারণ আছে, যেমন হচ্ছে মাস্ক টক্সিসিটিকে মাস্ক করার জন্য, সাইড ইফেক্টকে মাস্কিং করার জন্য। মাস্ক গ্রুপস এগুলো রেসপন্সিবল ফর টক্সিসিটি বা সাইড ইফেক্টস ইউজ হোয়েন গ্রুপস আর ইম্পর্টেন্ট ফর অ্যাক্টিভিটি। এক্সাম্পল হচ্ছে অ্যাসপিরিন ফর স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে কি অ্যাক্টিভ অ্যাক্টিভ হচ্ছে এনএসএআরই। অ্যাক্টিভ ড্রাগটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। অ্যানালজেসিক বাট কজেস স্টমাক। তারপর হচ্ছে গিয়ে আলসারস ডিউ টু ফেনল গ্রুপ। তখন এই ফেনল গ্রুপটার মধ্যে হচ্ছে আমরা এখানে এটাকে মিথাইল এস্টার হিসেবে অ্যাসপিরিন মানে মিথাইলের এস্টার তৈরি করে দিচ্ছি আর কি। COCH3 COOH এখানে কার্বক্সিলিক অ্যাসিডের মিথাইল এস্টার, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিডের মিথাইল এস্টার এটা অ্যাড করে দেওয়া হয়েছে। তো অ্যাসপিরিনটা হচ্ছে কি ফেনল মাস্ট ফেনল মাস্কড বাই এস্টার মাস্ক করা হয়েছে, হাইড্রোলাইজড ইন দ্য বডি। তারপর আরেকটা এক্সাম্পল হচ্ছে সাইক্লোফসফোরামাইড ফর ফসফোরামাইড মাস্টার্ড, যেটা অ্যান্টি ক্যান্সার। তো সাইক্লোফসফোরামাইডটা হচ্ছে সাইক্লোফসফোরামাইডেজ যে এনজাইম সেটা হচ্ছে লিভারে আছে। তাহলে সাইক্লোফসফোরামাইড অ্যামাইড হিসেবে যখন এটাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে নন টক্সিক এবং ওরালি অ্যাক্টিভ। এইটা হচ্ছে গিয়ে ফসফোরামাইডেজ দিয়ে হচ্ছে ফসফোরামাইড মাস্টার্ডে কনভার্ট হচ্ছে, যেটা হচ্ছে টক্সিক টু ক্যান্সার সেল। ওকে। তারপর হচ্ছে অ্যান্টিভাইরাল এজেন্ট হচ্ছে পেনসাইক্লোভির। এই পেনসাইক্লোভির কে ভাইরাল থাইমিডিন কাইনেজ দিয়ে রিঅ্যাকশন করায় আমরা হচ্ছে যেটা পাই, এইটাকে হচ্ছে গিয়ে সেল কাইনেজের উপস্থিতি আরেকটা
মানে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে এখানে কি হচ্ছে এই যে হাইড্রোক্সাইল গ্রুপ, ফেনসাইক্লোপিরিড, তারপর হচ্ছে এখানে ফসফোরাইলেশন হচ্ছে, তারপর হচ্ছে ফসফোরাইলেট করা হয়েছে, এখানেও কি সেল কাইনেজে ফসফোরাইলেট করা হয়েছে। এইভাবে হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে এটাকে প্যানসাইক্লোভির হিসেবে দেওয়া হচ্ছে, এরপর ভাইরাল থাইমিডিন কাইনেজের উপস্থিতিতে এখানে হচ্ছে কাইনেজ মানে ফসফেট অ্যাড হচ্ছে, ফসফেট অ্যাড হচ্ছে সেল কাইনেজের উপস্থিতিতে। এইভাবে ভাইরাল ড্রাগ তৈরি হচ্ছে। সর্বশ্রেষ্ঠ হচ্ছে গিয়ে কি সেল কাইনেজের উপস্থিতিতে ভাইরাল অ্যান্টিভাইরাল ড্রাগ তৈরি হচ্ছে। তারপর এলডিজেইড ফর হচ্ছে ডায়াজিপাম। তো এলডিজেইড ডায়াজিপামের জন্য কি যে আমরা এলডিজেইড তৈরি করলাম। এই এলডিজেইড হচ্ছে প্রোডাক্ট হিসেবে দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে গিয়ে অ্যামিনো পেপটাইড সাইক্লাইজেশন এর মাধ্যমে হচ্ছে গিয়ে এটা তৈরি করা হয়েছে, হ্যাঁ? এবং সাইক্লাইজেশন এর মাধ্যমে ডায়াজিপাম। তো এটা হচ্ছে অ্যাভার্স ড্রাউজি সাইড ইফেক্টস অফ ডায়াজিপাম। ওই যে ঘুম, ঘুম যে ভাব হয় ড্রাউজি বা উম ড্রাউজি, আচ্ছা ড্রাউজিনেস, ডিজিনেস না ড্রাউজি। অ্যাভয়েডস ড্রাউজি সাইড ইফেক্টস অফ ডায়াজেপাম। তারপর হচ্ছে যে প্রোডাক্টস টু মাস্ক টক্সিসিটি এন্ড সাইড ইফেক্ট। এইখানে যেমন এই যে এলডিজিড এইটা হচ্ছে কি ভাঙ্গে কোথায়? এনজাইম লাইসিন, হ্যাঁ? এনজাইম লাইসিন। তো আ এইখানে হচ্ছে নাইট্রোজেন থেকে এখানে হচ্ছে গিয়ে আ লোন পেয়ার নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে এখানে অ্যাটাক করে হচ্ছে গিয়ে এটা করে হচ্ছে যে এই এই অ্যারাইল সিও সিও এখানে যে কার্বনিল এখানে যে কার্বনিল গ্রুপটা আছে, এই কার্বনিল গ্রুপের হচ্ছে গিয়ে কার্বনিল গ্রুপের হচ্ছে উম সেন্ট্রাল কার্বনের মধ্যে হচ্ছে অ্যাটাক করে, এবং তখন হচ্ছে অক্সিজেন ইলেকট্রন ডেনসিটিটাকে নিজের দিকে টেনে নেয়। তখন এখানে কি একটা অ্যামিন তৈরি হয়, অ্যামিন গ্রুপ তৈরি হয়, তারপর হচ্ছে গিয়ে আরেকটা হাইড্রোজেন অ্যাড হয়ে এখানে ওয়াটার তৈরি হয়, তারপর হচ্ছে ওয়াটারটা বেরিয়ে যায়। ওয়াটার বেরিয়ে গিয়ে এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আবার হাইড্রোজেন অ্যাড হয়, হাইড্রোজেন অ্যাড হয়ে হচ্ছে গিয়ে ডায়াজেপাম তৈরি হয়। তার মানে প্রোডাক্টস টু মাস্ক টক্সিজেন সাইড ইফেক্ট। এখানে প্রোডাক্ট হিসেবে এলডিজেড সেটা হচ্ছে সময়ের সাথে সাথে ভেঙে ভেঙে কি তৈরি হয়? ডায়াজেপাম তৈরি হয়। তারপর আসছে যে প্রোডাক্টস টু লোয়ার ওয়াটার সলিবিলিটি used to reduce solubility of foul testing orally active drug। অনেক orally active drug বিশেষ করে অ্যান্টি ক্যান্সার ড্রাগ অনেক হচ্ছে ফাউল টেস্টিং। এগুলোর সলিবিলিটি যাতে ওয়াটার সলিবিলিটি যাতে কমে যায়, আর লেস সলিবল লেস রিভোল্টিং টেস্ট লেস রিভোল্ট